নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি নিরামিষ আলুর দম। এর জন্য প্রথমে আলুর ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে একটা বটির সাহায্যে আমি আলুর ছিলকাগুলো ছাড়াচ্ছি। আলুর দমের জন্য একই সাইজের আলু নিলে আলুর দমটা দেখতেও ভালো লাগে, সুন্দর হয়। এর জন্য আমি এক সাইজের আলু নিয়েছি, যাতে 2 পিস করে নিতে পারি সব আলুগুলাকে। সব আলুগুলা 2 পিস করে কেটে নিয়েছি। আর গ্যাস জ্বালিয়ে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে সামান্য লবণ দিয়েছি। এইভাবে সব আলুগুলাকে 2 পিস করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিতে হবে। জলটা যখন ফুটতে শুরু করবে তখনই আলুগুলা দিতে হবে। আলুগুলাকে সম্পূর্ণরূপে সিদ্ধ না করে অল্প ভাপিয়ে নিলেই হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট জলের মধ্যে দিয়ে গ্যাসের আঁচটা ফুল করে দিতে হবে। গ্যাসের আঁচটা ফুল করে দিয়ে 3 থেকে 4 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি 4 মগজ, কিশমিশ, 1 মুঠ কাজু বাদাম আর 1 ইঞ্চি পরিমাণে একটা আদার টুকরা। এদিকে দেখুন আলুগুলো খুব সুন্দর ফুটে উঠছে। এবার গ্যাস বন্ধ করে আলু আমি নামিয়ে নেব, তা না হলে আলু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে যাবে। আলু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেলে আলুর দমটা ভালো হবে না। গ্যাস বন্ধ করে এখন একটা পাত্রে সব আলুগুলো নামিয়ে নিচ্ছি। এতে করে আলুর জলটাও বেরিয়ে গেল। আলুর জল এমনিতেই খাওয়া ভালো না। আর যারা সুগারের পেশেন্ট তার আলু খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। তবে 1-8 দিন এইভাবে আলু ভাপিয়ে নিয়ে জল ফেলে দিয়ে খেতে পারেন। এবার এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য। আর নিয়েছি এখানে বড় সাইজের একটা টমেটো, ছোটো বাটি 1 বাটি টক দই। আর বড় সাইজের টমেটোটা কুচি করে নিয়েছি। এই আলুর দমের জন্য একটা ভাজা মশলা বানাচ্ছি। এর জন্য এখানে নিয়েছি মৌরি, 1 চামচের মতো মৌরি, আর 2-3টে ছোটো ছোটো টুকরো দারচিনি। এগুলোকে ভেজে নিচ্ছি একটু সময়। যখন মৌরিটা ফুটতে শুরু করবে তখনই নামিয়ে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পাউডার করে নিচ্ছি। এই পাউডারটাই নিরামিষ আলুর দমের টেস্টটা বাড়িয়ে দেবে। এবার এই টমেটোর কুচিটাও পেস্ট করে নিচ্ছি। টমেটো কুচি, আদা কুচি, সাথে 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিচ্ছি কিশমিশ, অল্প 1 চামচের মতো কিশমিশ নিয়েছি এখানে। আর নিয়েছি 1 মুঠো কাজু বাদাম, ভিজিয়ে রাখা 1 মুঠো কাজু বাদামও দিয়ে দিলাম এর সাথে। আর লাগছে 4 মগজ। এখানে 2 চামচের মতো আমি 4 মগজ নিয়েছি, বড় চামচে 2 চামচ। সব একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন পেস্টটা এরকম স্মুথ হতে হবে, একদম মিহি করে পেস্ট বানাতে হবে। আবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে সরষের তেল। রেসিপিটা সরষের তেলেই বানাবো। এখানে 4 চামচের মতো সরষের তেল দিয়েছি আমি। দিয়ে হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। এই আলুর দমে ভাপিয়ে নেওয়া আলুগুলোকে হলুদ মাখিয়ে ফ্রাই করে নিলে ভালো হয়। অনেকে আবার ফ্রাই না করেও বানিয়ে নেন, এতে টেস্টের কোনো হেরফের হবে না। তবে ফ্রাই করে নিলে আমার কাছে ভালো লাগে, এর জন্য আমি ফ্রাই করেই বানাচ্ছি আজ। এভাবে উল্টে পাল্টে আলুগুলোকে একটু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি।
এই দেখুন আলুর মধ্যে খুব সুন্দর কালার চলে এসছে ভাজা ভাজা। এইভাবে 2 একবার উল্টে পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে। এগুলো সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে আলুগুলো। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এগুলো। এবারে আলু ভাজার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দেবো এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়াটা তেলের মধ্যে দেওয়ার দরুন রেসিপি কালারটা খুব সুন্দর আসবে। সাথে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগবে ধনে গুঁড়া। সব মশলাই এখানে আমি তেলের মধ্যে দিয়ে একটু সময় ভেজে নেব, এতে করে মশলার কালারটা খুব সুন্দর আসবে। এখানে সব মশলাগুলোই আমি তেলে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচ একদম কম করে ভাজতে হবে, তা না হলে মশলাগুলো পুড়ে যাবে। এবারে এর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো, কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম, এই পেস্টটাই দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। মিক্সি ধোয়ার জলও দিয়ে দিলাম সামান্য। এবার ভালো করে কষাতে হবে মশলাটাকে, একটু সময় নিয়ে কষাতে হবে। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে পেস্টের মধ্যে, পরিমাণ মতো লবণটাও দিয়ে দিয়েছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি, এতে করে টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। চিনি দিয়েও আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা দেখবেন কড়াই থেকে একটু ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝতে হবে কষানো হয়ে গেছে। এইভাবে একটু সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরো চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়েও অনবরত নাড়িয়ে মশলাটাকে কষাচ্ছি। দেখুন মশলাটা সুন্দর কষা হয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে মশলাটা। এইভাবে যখন কষানো হয়ে যাবে, দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে। সব ভেজে রাখা আলু এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু নিরামিষ আলুর দম বানাচ্ছি, এর জন্য কোনো পেঁয়াজ আর রসুনের ব্যবহার করি নাই। এটাকে আপনারা আমিষ যখন বানাবেন তখন এটার মধ্যে পেঁয়াজের পেস্ট দিয়ে এভাবে গ্রেভি বানিয়ে নিতে পারেন। আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু যেহেতু সম্পূর্ণরূপে সিদ্ধ করা নয়, এর জন্য জলটা একটু বেশি দিচ্ছি প্রথমে। জলটা বেশি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকে সিদ্ধ করে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভালোভাবে জল দিয়ে এইভাবে নাড়িয়ে মিক্সড করে নিয়েছি। যখন দেখবেন একটু ফুটে উঠছে, তখন একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ফুটে উঠছে আলুর দমটা। এখন একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। ঢাকাটা উঠিয়ে আরও একবার নাড়িয়ে দিচ্ছি। কাজু বাদামের জন্য নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এর জন্য ভালো করে খন্তা দিয়ে নাড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি একটু সময় ঢেকে ঢেকে রেসিপিটা বানিয়ে নিচ্ছি। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন তৈরি হয়ে গেছে আলুর দমটা।
উপর থেকে যে ভাজা মশলা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দিয়েছি। নামানোর আগে এই ভাজা মশলাটা দিয়ে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে আলুর দমের মধ্যে। আর এবার উপর থেকে কসুরি মেথি দিয়ে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল নিরামিষ আলুর দম। যে কোনো নিরামিষ দিনে বা ছুটির দিনে এটা বানিয়ে নিতে পারেন ব্রেকফাস্ট রেসিপি হিসাবে। আজ আমি ব্রেকফাস্টে পুরির সাথে নিরামিষ আলুর দম বানিয়ে নিলাম। আমার এই নিরামিষ আলুর দমটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন কীরকম হলো এর টেস্টটা। এর সাথে ফ্রাইড রাইস, পুরি, পরোটা সব কিছুই ভালো লাগে খেতে। আমি পুরির সাথে আজ সার্ভ করে নিয়েছি এই নিরামিষ আলুর দমটা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা।